পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্যটি জানিয়েছেন। পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফরবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতেও শুরু করেছে। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে পর্যটকদের উপরে বন্দুকধারীদের হামলায় ৩৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা চালালো ভারত। রাত ১টার পর পাকিস্তানের ARY নিউজকে পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক বলেন, এখন থেকে কিছু সময় আগে কাপুরুষ শত্রু ভারত ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকায় সুবহানাল্লাহ মসজিদ, কুঠুলি এবং মুজাফরবাদের অন্তত ৩ জায়গায় বিমান হামলা চালিয়েছে। হামলাগুলো ভারতের আকাশসীমা থেকে চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাকিস্তান এর সমুচিত জবাব দেবে উল্লেখ করে দেশটির এই সেনা কর্মকর্তা বলছেন, এই ঘৃণ্য উস্কানির জবাব ছাড়া পার পাবে না। ভারতের হামলায় হতাহতের বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এ বিষয়ে পরে আরও তথ্য জানানো হবে। এর কিছুক্ষণ পরে তিনি পাকিস্তানের জিও নিউজকে ক্ষয়ক্ষতির একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। তাতে বলেছেন, ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় একজন শিশু নিহত এবং ১২ জন আহত হওয়ার খবর পেয়েছেন তারা। কোটলিতে ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি জানান, আহমেদপুরে একটি মসজিদে হামলা চালানো হয়েছে। কাছের একটি বাড়িও আক্রান্ত হয়েছে। সেখানে একজন শিশু এবং তার বাবা মা আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। কুঠুলিতেও একটি মসজিদে হামলা চালানো হয়েছে। মুজাফরবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়েছে। তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাকিস্তানি বাহিনী স্থল এবং আকাশপথে এই হামলার জবাব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে ভারত সরকারের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এই অভিযানে নিশানা করা হয়নি। এদিকে ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের মধ্যেও এর প্রভাব পড়বে। বাংলাদেশে এই মুহূর্তে আপনারা জানেন যে ভারত বিরোধী যেই সেন্টিমেন্ট রয়েছে, সেই সেন্টিমেন্টের কারণে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে পাকিস্তানের সাথে যে সুসম্পর্ক রয়েছে, সুতরাং এই যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে মনে হচ্ছে না। এটি দক্ষিণ এশিয়ায় একটি বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। আসম রানা টিভি, লন্ডন।